অটোক্যাডের যে কোনো ফাইল পিডিএফ করুন খুব সহজে, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিবেন, কি দিবেন? কন্ট্রোল পি। আশা করি কন্ট্রোল পি দিতে পারবেন। এই রকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমরা পিডিএফ করব, এখান থেকে ড্রয়িং টু পিডিএফ আশা করি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি পেপার সাইজটা উল্লেখ করবেন, A4 পেপার। আমরা এটা প্রিন্টে উল্লেখ করে দেবো, সমস্যা নাই। আপাতত আপনি এখানে ডিসপ্লে থেকে উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করার পর আপনি যতটুকু পিডিএফ করার প্রয়োজন পড়ে জাস্ট ক্লিক করবেন, এপাশে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই ড্রয়িংটা কি করতে হবে, সেন্টার থাকতে হবে। সেন্টারে ক্লিক করবেন। এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। আপনার কাজের জন্য যদি পোর্ট্রেট প্রয়োজন হয় পোর্ট্রেট ক্লিক করবেন, ল্যান্ডস্কেপ প্রয়োজন হলে ল্যান্ডস্কেপ ক্লিক করবেন। আর এখান থেকে পেপার সাইজ আপনি যদি A4 এ যদি কাজ করতে চান A4টা সিলেক্ট করবেন। দেখবেন যে এর উপরের দিকে দেওয়া আছে A4 লেখাই আছে A4। এখান থেকে A3 লেখা আছে, A4টা লেখা আছে। আপনি যদি এখান থেকে চাইলে পেপার সাইজটাও সিলেক্ট করে দিতে পারেন। তারপর পিবিতে করবেন। পিবি করার পর আপনি দেখবেন এরকম আসবে। এখন আমরা নাম দেব, জাস্ট এখানে প্লটের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন ক্লিক করবেন। ক্লিক করার নাম দেব, ডেস্কটপ উল্লেখ করতে হবে অবশ্যই, ফ্লোর প্ল্যান। এভাবে চাইলে খুব সহজে আপনি যে কোনো অটোক্যাডের ফাইল পিডিএফ করতে পারবেন।